ফের শহরের প্রাণকেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও কোনো কিছু চুরি করে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে চোর, ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার বিবরণে জানা যায়, লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি প্রয়াত ব্রদেশ চক্রবর্তীর বাড়িতে একটি অফিস চালানো হয়। এই বাড়িতে কেউই থাকেন না। প্রয়াত ব্রদেশ চক্রবর্তীর স্ত্রী গায়ত্রী চক্রবর্তী কলকাতায় থাকেন। শুধু বাড়িতে সরকারি স্কিম নিয়ে কাজ করা একটি অর্গানাইজেশন ঘর ভাড়া নিয়ে তাদের অফিস পরিচালনা করছে। প্রতিদিনকার মতো শনিবারও তারা অফিস ঘর তালা দিয়ে বাড়িতে চলে যান। আজ সকালে এসে দেখতে পান ঘরের একটি জানলা ভাঙা, ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র উলটপালট করে গেছে চোরের দল। তবে কোনো মূল্যবান সামগ্রী না থাকায় কিছুই চুরি করে নিয়ে যেতে পারেনি চোরের দল। আজ সকালে এসে ঘটনার প্রত্যক্ষ করে পুলিশকে খবর দিয়েছেন তারা। তবে শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। খবর পেয়েছি আজকে তো আর এই ব্যাপার হয়েছে না, তাদের কাছ থেকে খবর পেয়ে তারপরে কি শুনছে? আমারও কইল যে চুরি হয়েছে। কোন জায়গা এটা? এতে বাড়িতে বাড়ির মালিক কোথায় থাকে? বাড়ির মালিক তো কলকাতা থাকে। বাড়ির মালিকই আমার ফোন করে হুম, কি কইছে? যে বাড়ি চুরি হয়েছে, তুমি গেছি না, একদিন আমি তো যাইতেছি প্রথম বাড়ি। তাই কি দেখছো? আর তুই বানাতে কোনো কিছু নিছেনি? না, ওই দিক থেকে তো বাংলার ঢোকার চেষ্টা করছে, আর তাদের কাছ থেকে কি নিচ্ছে না আর ওইদিকে ঠাকুর ঘরে ঢুকে সেটা আপনার পালট করছে, ভিতরে ঢোকার চেষ্টা করছে, ঢুকতে আছে। ও, এখানে কি অফিস আছে এটা? হ্যাঁ, কি অফিস? কি একটা এরকম সময় বাড়ির মালিকের নামটা? নন্দদুলা চক্রবর্তী। নন্দদুলাল চক্রবর্তী। আর গায়ত্রী চক্রবর্তী। আর ওরা বাবা যারা তো মারা গেছেন, ওনারা তো নাম কি? ব্রজেশ চক্রবর্তী এবং শিবেশ চক্রবর্তী।